রাজধানীর মিরপুরে ভয়াবহ আগুনে পুড়ল দুটি কারখানা। রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানার এই আগুনে প্রাণ গেছে 9 জনের, দগ্ধ হয়েছে অন্তত 8 জন। বেলা 12টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে 5 ঘণ্টা পর। এই ঘটনায় মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। 5 ঘন্টারও বেশি সময় ধরে ধাউ ধাউ করে জ্বলতে থাকে এমন আগুন। পোশাক কারখানা আর রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের 12টি ইউনিটকে। মানুষের আহাজারি আর ছোটাছুটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ির এই এলাকায়। বেলা গড়াতে খবর আসে 9টি প্রাণ ঝরে যাওয়ার। মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায় সব। আগুন লাগার পর থেকে খুঁজে পাচ্ছি না আর কি। গার্মেন্টস চাকরি করতো, গার্মেন্টস আর্মার ফ্যাশনে চাকরি করতো দোতলায়। আমার বোন হয়, উনি অফিসে আসছে, অফিসে আসার পর আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, পাইতেছি না, ফোন অফ। এখন মধ্যে কোনো খোঁজ খবর পাইতেছি না। দুপুর 12টার দিকে হঠাৎই আগুন লাগে দোতলা কারখানাটিতে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গুদামে দাহ্য পদার্থ থাকায় চোখের পলকে ছড়িয়ে পড়ে আগুন। আবাসিক এলাকায় গড়ে ওঠা এমন বেশ কিছু কারখানা নিয়ে শঙ্কিত স্থানীয়রা। এখানে প্রথমে আগুন জ্বলে উঠছে, আশেপাশে মানুষজন আতঙ্কিত হয়ে ওখান থেকে চলে আসতেছে, বের হচ্ছে, পুরো রোড এখানে ব্লক। কেমিক্যাল ফ্যাক্টরিগুলো নির্ধারিত কোনো জায়গা তৈরি করে দিয়ে যে সেখানে ফ্যাক্টরি নির্মিত হবে এবং কোনো আবাসিক এলাকায় যাতে ভবিষ্যতে কোনো এই ধরনের কেমিক্যাল ফ্যাক্টরি বা অন্যান্য কোনো ফ্যাক্টরি যাতে নির্মিত না হয়। আগুন নেভাতে এগিয়ে যায় বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। পুরো এলাকায় নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয় পুলিশ, বিজিবি ও সেনাসহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। ঝুঁকিপূর্ণ হওয়ায় ঘটনাস্থলের আশেপাশে ভিড় না করার অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস। আমরা ধোঁয়া দেখে আমরা যাচাই বাছাই করার চেষ্টা করি, তখন আমরা জানতে পারি যে এখানে 4-5 পদের 6-7 রকমের কেমিক্যাল থাকতে পারে। সুতরাং আমরা যে কাজটা করব সম্পূর্ণ টেকনোলজি দিয়ে এটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করব। ফায়ার সার্ভিসের সংখ্যা এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়তে পারে মৃতের সংখ্যা। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।